বৃন্দাবন বা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম হবার পরই শ্রীকৃষ্ণের পিতা বসুদেব যমুনা নদী পার করে গোকুলে পালন পিতা নন্দ মহারাজার বাড়িতে দিয়ে আসেন ও ছোট্ট গোপাল বড় হতে থাকে গোকুলে। এরপর কংসের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য নন্দ মহারাজা সমস্ত গোপালক সম্প্রদায়কে নিয়ে চলে যান নন্দগাঁওতে। পুরো ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ 11 সাল 52 দিন ছিলেন। আর এই ব্রজের মাটিতে অর্থাৎ মথুরা, বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, বার্সনা, রাভেল, কোকিলাবন সমস্ত জায়গায় লীলা করেছেন। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই সবকটি স্থানই একটি পবিত্র তীর্থস্থান। 1515 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থানগুলি নির্ধারণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আসেন। দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি বৃন্দাবনেশ্বরী। শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজে এসে শ্রীকৃষ্ণ ও রাধারানী লীলার স্থানগুলি উদ্ধার করেন ও তারপর সমস্ত স্থানে একে একে মন্দির নির্মাণ স্টার্ট হয়। বৃন্দাবন, মথুরা, গোকুল, রাভেল, গোবর্ধন, কোকিলাবন, নন্দগাঁও, বার্সনা ও রাধারানীর অষ্টসখীর মন্দির সমস্ত জায়গার আলাদা আলাদা সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার চ্যানেলে। প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যাবার আগে দেখে নেবেন। আজ এই পর্বে আমি আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরটি। এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা ইতিহাস সহ নানা তথ্য জানাবো ও দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সাথে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এটি হলো চন্দ্রোদয় মন্দিরের প্রবেশের মূল গেট। এই গেট থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই মন্দিরটি ভক্তি বেদান্ত স্বামী মার্গে অবস্থিত। মন্দিরটি এখনও পুরোপুরিভাবে নির্মাণ সম্পন্ন হয়নি, তবে বর্তমানে মন্দিরে প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। মূল মন্দিরটি মেন রাস্তা থেকে একটু ভিতরে। এখানে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে রাস্তা থেকে মন্দিরে আসার জন্য, যা সম্পূর্ণ বিনামূল্যে। গাড়ি আপনাকে যেখানে ছেড়ে দেবে সেখান থেকে পায়ে হেঁটে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের এখনো অনেক কাজ বাকি রয়েছে। কথিত আছে দুবাইয়ের বুর্জ খলিফাকে টক্কর দেবে বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দিরটি। এই মন্দিরটি পুরো নির্মাণ সম্পূর্ণ হলে এর উচ্চতা হবে 700 ফুট বা 210 মিটার। মন্দিরের চারিদিকে বা চার কোণে থাকবে একটি করে মন্দির। এগুলি হবে রাধাকৃষ্ণ, কৃষ্ণ বলরাম, চৈতন্য মহাপ্রভু ও স্বামী প্রভুপাদের। ব্রজে 12 বনের আদলে তৈরি হবে বন। বৈষ্ণব পদাবলী বা শ্রীকৃষ্ণ কীর্তনের মতো প্রাচীন সাহিত্যকে মনে করে দেবে সেই মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খাদিরাবন, বৃন্দাবন, ভাদ্রবন, বিল্লবন, লোহাবন, ভান্ডিরবন ও মহাবন। থিম পার্কে থাকবে ঘন জঙ্গল সাফারি, থাকবে লাইট, সাউন্ড, স্পেশাল এফেক্ট এবং লেজার শোয়ের মাধ্যমে ব্রজমণ্ডল পরিক্রমার ব্যবস্থা থাকবে। মূল মন্দিরে উঠতে হলে আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ভগবান কৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ রয়েছে এই মন্দিরের দোতলাতে। আপনাকে এই সাইডে সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতে হবে এবং উপরে উঠে আপনি দেখতে পাবেন ভগবানের বিগ্রহ। বৃন্দাবনের বিভিন্ন বনে শ্রীকৃষ্ণ লীলা দেখা যাবে এই মন্দিরের ভিতরে। দেখুন মন্দিরের ভিতরটি কত বড়। এই মন্দিরের ভিতরে যাতে একসঙ্গে 5000 ভক্ত প্রার্থনা করতে পারেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরের ভিতরে রয়েছে শ্রী রাধা ও কৃষ্ণের বিগ্রহ এবং পরবর্তী সময়ে মন্দিরের প্রাঙ্গণে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভগবতের বার্তা প্রচারের কেন্দ্র গড়ে তোলা হবে। এই মন্দিরের স্থাপত্যটি দুটি বিশিষ্ট প্রাচীন মন্দির শ্রী মদন মোহনজি মন্দির ও শ্রী রাধা গোবিন্দজি মন্দিরের অনুকরণে নির্মাণ করা হচ্ছে। ভিতরে অনেকগুলি শপ রয়েছে, সেখান থেকে আপনি বই, প্রসাদ ইত্যাদি কিনতে পারেন। মন্দিরের নিচের ফ্লোরে দেখতে পাবেন এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, তবে আমরা যখন গিয়েছিলাম সকালে তখন এটি ওপেন হয়নি। এই জায়গাটি ওপেন হয় বিকালের দিকে, তাই আপনারা যদি বিকালে যান তাহলে এই জায়গাটি ওপেন দেখতে পাবেন। এই মন্দির এরিয়ার মধ্যে একটি হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে।
ব্যাঙ্গালোরের ইসকন ভক্তরা শিল প্রভুপাদের নির্দেশের অনুসরণ করে বৃন্দাবনের পবিত্র ভূমিতে কৃষ্ণের জন্য একটি বিশ্বমানের আইকনিক স্মৃতিস্তম্ভ তৈরি করতে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের পরিকল্পনা করেছিলেন। সাদা মার্বেলের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু ইসকন মন্দিরে কাঁচের পৃষ্ঠের সাথে একটি পদ্ম আকৃতির গম্বুজ থাকবে, যা চাঁদের রাত্রে আলোকিত হবে। মন্দিরের ভিতরে ছোট বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা করা হবে। এই মন্দিরটি 2026 সালে সম্পূর্ণ হবার কথা রয়েছে। এই মন্দিরটি নির্মাণে প্রায় 700 কোটি টাকা খরচ হবে বলে মন্দিরের কর্তৃপক্ষ আশা করছে। তার মধ্যে 300 কোটি টাকা ইসকন ব্যাঙ্গালোর ব্যয় করেছে। 2014 সালে 16 নভেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই মন্দিরটি সকাল 7:15 থেকে 1টা ও বিকেল 4:15 থেকে 8:15 পর্যন্ত খোলা থাকে। মন্দিরের বাঁ দিকে জুতো রাখার জন্য ব্যবস্থা করা রয়েছে। এখানে জুতো সম্পূর্ণ বিনামূল্যে আপনি রাখতে পারেন এবং মন্দিরের ডান দিকে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আপনি প্রসাদ নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে লাইক ও শেয়ার করবেন। বৃন্দাবন, মথুরা, গোকুল, গোবর্ধন, বার্সোনা, নন্দগাঁও, রাভেল সমস্ত জায়গার ডিটেলস ও সমস্ত জায়গার হোটেলের ডিটেলসের ভিডিও রয়েছে আমার চ্যানেলে। যাবার আগে অবশ্যই দেখে নেবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। আমার উদ্দেশ্য হলো আমাদের আশেপাশে এমন ছোট বড় বহু মন্দির ও ভ্রমণের স্পট রয়েছে যার মাহাত্ম্য অনেক। সেই সব দর্শনীয় স্থানগুলির সাথে সেই জায়গাকে ঘিরে থাকা ইতিহাস জানতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।